আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল ডিপার্টমেন্টের সকল সেমিস্টার স্টুডেন্টকে ব্রেন্টেল ইঞ্জিনিয়ার্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও বলছি, আবার আস্তে আস্তে বলছি, তোমরা এদিক সেদিক বা ঘোরাফেরা না করে বা বিভিন্ন অনলাইন বা বিভিন্ন বিজ্ঞাপন বা ছোটবেলাতে না দেখে তোমরা কিন্তু ব্রেন্টেল ইঞ্জিনিয়ার্স একাডেমিতে খুব আস্থা এবং ভরসা নিয়ে ভালোভাবে তোমরা অফলাইন এবং অনলাইন কোর্সে ভর্তি হতে পারবে। কারণ কি, ব্রেন্টেল ইঞ্জিনিয়ার্স একাডেমি হলো এমন একটা প্রতিষ্ঠান, এমন শিক্ষকরা তোমাদেরকে পড়াবে যেখানে তুমি একটা ম্যাথ করলে 14টা ম্যাথ করতে পারবা। এখন আজকে চলে আসলাম আমরা ব্রেন্টেল ইঞ্জিনিয়ার্স একাডেমির রচনামূলক পাঠ নিয়ে। কি পাঠ নিয়ে? রচনামূলক পাঠ নিয়ে চলে আসছি। তো রচনামূলক পাঠ নিয়ে যদি চলে আসছি, এখন আমরা এমন একটা ম্যাথ করাবো যে ম্যাথটা করলে তুমি 14টা ম্যাথ সমাধান করতে পারবা। তো আর ভয় কিসে? ভয় না করে এখনই ব্রেন্টেল ইঞ্জিনিয়ার্স একাডেমিতে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করো। তো তোমাদেরকে এমন একটা ম্যাথ করবো যে ম্যাথটা করলে তুমি 14 ম্যাথ করতে পারবা। তো এই ম্যাথটা 100% শিওর আসবেই, এইটা বলছি, আবারও তোমাদেরকে বলছি এই ম্যাথটা আসবেই। তাহলে উদাহরণ 3 নম্বর অঙ্কটা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, অথবা প্রশ্নটি বলে দিব ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তাহলে x + y + z = 9, আর 2x + 5y + 7z = 52, 2x + y - 7z = 0। তাহলে আমরা লিখছি কি? লিখছি উত্তরটা লিখছি যে সমাধানটা লিখলাম। সমাধানটা হলো ম্যাট্রিক্সের সাহায্যে প্রদত্ত সমীকরণ তিনটি নিম্নে লেখা যায়। তো আমরা লিখতে পারি ax = l, এক নম্বর সমীকরণ দিছি, যেখানে a = এখন আমরা এই যে মানগুলো এখান থেকে কোথা থেকে আনলাম, এই মানগুলো কোথা থেকে আনলাম প্রিয় শিক্ষার্থীরা? সেটি আনছি আমরা x এর সহগ কত 1, y এর সহগ কত 1, z এর সহগ কত 1, x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে 5, আর z এর সহগ হচ্ছে 7, আর x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে 1, z এর সহগ হচ্ছে -1। এই জিনিসটা আমরা লিখলাম। তারপরে x = আমরা লিখছি, কারণ আমরা সবগুলো নিয়ে গেছি, কিন্তু x y z যে জিনিসগুলো আছে ওইগুলো লিখি নাই। তাহলে x = আমরা x y z নিয়ে গেলাম। এখন l সমান চলেছে তোমাদের সমানের পরে আছে 99, সমানের পরে আছে 52, সমানের পরে আছে 0। তাহলে 9 52 এবং 0 দেওয়া আছে, লিখলাম l সমান। এখন আমরা লিখলাম a নির্ণায়কের মান লিখলাম, a নির্ণায়ক সমান আমরা লিখতে পারি ওই যে এখান থেকে যে নির্ণয়টা পাইছি 1 1 1 1 1 1 2 5 7 2 1 -1। এখন আমরা যখন 1 কমন নিব, প্রথম সারির ভিতরে যখন আমরা 1 কমন নিব, 1 কমন নিলে কলাম বাদ সারি বাদ তখন থাকতেছে আমাদের 1 - 5 - 7, মানে গুণ করার পরে -5 আর সূত্রে -7। তারপরে আমরা নিচে আবার পরবর্তীতে যে দ্বিতীয় কলামের ভিতরে, প্রথম সারি দ্বিতীয় কলামের ভিতরে নিচে 1টা যখন কমন নিব, তাহলে সূত্রের কি সহগ অনুসারে এই জায়গা মাইনাস হচ্ছে, তাহলে কলাম বাদ সারি বাদ, তাহলে 2 -1 দিয়ে 2 গুণ করলে -2, আর 2 দিয়ে 7 গুণ করলে -14, সূত্র হিসেবে মাইনাস। আর পরবর্তীতে আমরা যখন 1 কমন নেব, এই 1 কমন নেব, তাহলে প্লাস আর 1 কমন নিলে কলাম বাদ সারি বাদ, তখন আমরা 1 দিয়ে 2 গুণ করলে 2, আর 5 দিয়ে 2 গুণ করলে -10। তাহলে আমরা এখন পাচ্ছি হচ্ছে -12, মানে 5 আর 7 যোগ করলে 12, আর মানে -12 পাচ্ছি। তারপর আবার পাচ্ছি মাইনাস আর মাইনাস প্লাস 2 আর 14 16, আর হচ্ছে 10 থেকে 2 গেলে থাকতেছে -8, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8, তাহলে প্রবেশন পাইছি কত? -4। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এর যে নির্ণয় আছে ওই এর উপাদানগুলোর আমরা সহগকে রূপান্তর করব। তাহলে এই উপাদানগুলো সহগকে রূপান্তর করলে তাহলে আমরা এখন লিখতে পারি a11, মানে প্রথম সারি প্রথম কলাম। সেম কাজটা আগের মতো আমরা তোমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং অন্যান্য যে ম্যাথগুলো দেখাচ্ছি বা নির্ণয় দেখাছিলাম ওই জিনিসগুলোর মতো আমরা যখন প্রথম সারি প্রথম কলাম কমন নিব, তখন থাকতেছে 5 7 1 -1। তাহলে আমরা গুণ করলে -1 দিয়ে 5 গুণ করলে -5, আর সূত্র হিসেবে -5 7 দিয়ে 1 গুণ করলে 7 7 দিয়ে 1 গুণ করলে হইতেছে আমাদের হচ্ছে কি 7, তার পাইতেছে কত? -4, মানে 12। এখন প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বার করব প্রথম সারি দ্বিতীয় কলাম। প্রথম সারি যখন দ্বিতীয় কলাম বার করব, তাহলে আমাদের সহগকে সূত্রটা বসাচ্ছি এখানে মাইনাস, আর পরে আমাদের আছে কি 2 7 2 -1, মানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম কমন নিলে বাকি থাকতেছে 2 7 2 -1। তাহলে আমাদের এখন মাইনাস লিখলাম, এই -1 দিয়ে 2 গুণ করলে -2, 7 দিয়ে 2 গুণ করলে 14, আর সূত্রে কি মাইনাস, তাহলে পাইতেছি কত? ক্যালকুলেশন করে পাইতেছি 16। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বের করব প্রথম সারি তৃতীয় কলাম। প্রথম সারি তৃতীয় কলাম বার করলে সবগুলোকে সূত্র হিসেবে প্লাস চিহ্ন দিলে যে কথা, না দিলে একই কথা। এখন আমরা 2 5 2 1 পাইলাম, 1 দিয়ে 2 গুণ করলে 2, আর 5 দিয়ে 2 গুণ করলে 10, আর সূত্র অনুসারে মাইনাস, তাহলে পাইতেছে কত? -8। এখন আমরা বের করব সেম a21, মানে দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি
প্রথম কলাম। তো দ্বিতীয় সারি কোনটা? এই জিনিসটা হলো আমাদের দ্বিতীয় সারি। এই দ্বিতীয় সারি যদি আমরা বের করতে চাই তাহলে সূত্র অনুসারে কি মাইনাস, সূত্র মাইনাসটা কোথা থেকে আসে? সহগুণক অনুসারে প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা থেকে আমরা নিয়ে আসছি। তাহলে মাইনাস, এখন আমাদের দ্বিতীয় সারির ভিত্তিতে প্রথম কলামটা যখন কমন নিব তাহলে যা আমাদের থাকতেছে কি 1 1 1 মাইনাস 1, তাহলে ক্যালকুলেশন পাইতেছি কত? মানে শুধু 2। তাহলে আমাদের উত্তর পাইলাম কত? এখানে 2। এখানে a 2 2 মানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তখন আমাদের সূত্র কি প্লাস, সূত্র কি সহগুণকে প্লাস, তাহলে 1 মাইনাস 1 2 মাইনাস 1। এখন আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস 1 দিয়ে 1 গুণ করলে মাইনাস 1, 2 দিয়ে মাইনাস 1 গুণ করলে মাইনাস 2, তাহলে আমরা ক্যালকুলেশন পাইতেছি কত? মাইনাস 3। এখন আমরা পাবো 2 3 সব মাইনাস। তাহলে এখন আমরা 1 দিয়ে 1 গুণ করলে 1 আর 2 দিয়ে 1 গুণ করলে মাইনাস 2, তাহলে প্রথমে মাইনাস আছে মাইনাস 3 দিলাম, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাইতেছি কত? 1। এখন আমি তোমাদেরকে দেখাবো A31 হলে 1157। আমরা যদি ক্যালকুলেশন করি 7 দিয়ে 1 গুণলে 7 আর সূত্রে মাইনাস 5 দিয়ে 1 গুণ করলে 5, তাহলে পাইছি কত? 2 পাইলাম। তারপর আমরা এখন A32 মানে তৃতীয় সারি দ্বিতীয় কলামে কাজটা করলে সূত্রের সহগুণক মাইনাস, তারপর 1127 মাইনাস 7 দিয়ে 1 গুণ করলে 7, 2 দিয়ে 1 গুণ করলে 2, তাহলে পাইতেছে কত? মাইনাসের 5। এখন আমরা যদি A31 এর কাজ 33 এর কাজ করি তাহলে 33 এর কাজ করলে আমরা 5 দিয়ে 1 গুণ করলে 5, 2 দিয়ে 1 গুণ করলে 2, তাহলে পাইতেছে কত? 3 পাইলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা এর উপাদানগুলো সব নিয়ে সহগুণক দিয়ে করি, তবে টিক্সের ভিতরে 20 সমান সমান আমরা পাচ্ছি। প্রথমে আমরা মাইনাস 12 পাইলাম, 11 এর ভিতরে 0 পাইলাম 12, আর 8 পাইলাম A13 এর মধ্যে, আর A21 এর মধ্যে পাইলাম 2, আর A22 এর মধ্যে পাইলাম -3, আর A23 এর মধ্যে পাইলাম 1, আর মানে 31 এর মধ্যে পাইলাম হচ্ছে 2, A32 এর মধ্যে পাইছি মাইনাসের 5, আর A33 এর মধ্যে পাইছি কত? প্লাসের 3। এখন আমরা লিখছি একজন A সমান সমান লিখছি BT মানে কি? B ট্রান্সপোর্ট। এখন আমরা কি করব? সারিকে কলামে রূপান্তর করব, মানে -12 0 8 এই জিনিসগুলো আসলো সারি, আমরা এখন কলামে রূপান্তর করব। -12 আর 0 এই 8 আগে ছিল কি সারি, এখন বানালাম কি কলাম। সেম আবার 2 3 1 আগে ছিল সারি, এখন বানাইছি 2 3 1 কলামে রূপান্তর করলাম। তারপর আমরা 2 5 3 এটা ছিল আগে সারি, আমরা কলামে রূপান্তর করলাম 2 5 3 এটা কলামে রূপান্তর করলাম। এখন আমরা একজন A সমান সমান B ট্রান্সপোর্ট পেয়ে গেলাম। এখন আমরা A ইনভার্স 1 মানে কি বিপরীত ম্যাট্রিক্স বের করব। তো বিপরীত ম্যাট্রিক্স বের করলে একজন A কে A নির্ণয়ের দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব A ইনভার্স 1। তাহলে আমরা এর মানটা পাইছিলাম কত? -4, আর একজন এটা আমরা সরে নিলে উপরে থাকতেছে 1, তাহলে 1 দিলাম, আর একজন এর মান পাইছি কত? -12 2 2, তাহলে -12 2 2 0 এভারেজ দিলে -3 -5 আর -8 1 এভারেজ কত? 3। তাহলে এই জিনিসগুলা পেয়ে গেলাম। এখন এক নম্বর সমীকরণ হতে আমরা পাই x = A ইনভার্স 1L। আমরা প্রথমে কিন্তু অঙ্কটা করার সময় আমরা এই সমীকরণটা পেয়ে গেছিলাম। তাহলে আমরা Ax সমান সমান আমরা কি বলেছিলাম? প্রথম ধরেছিলাম xyz, তাহলে xyz বসালাম, এই জিনিসটা আমরা বসালাম। তারপরে আমরা এখন আমরা A ইনভার্স 1 এর মানটা পাইছি কত? এই জিনিসটা পুরোটা পাই গেছি। A ইনভার্স 1 সমান সমান এই জিনিসটা পাই গেলাম কি -1/4 -12 2 2 0 -3 -5 এরপর -8 1 3, আর L সমান সমান আমরা পাই গেলাম কি? এখানে বলে ছিল কি L এই জিনিসটা, তাহলে L সমান সমান পাইছি 9 52 0, এই জিনিসগুলো বসালাম। এখন -1/4 রাখলাম। এখন আমরা 9 দিয়ে কি করলাম? এই 60 এর পুরোটা গুণ করছি। 9 দিয়ে 12 গুণ করলে 9 12 108, আর সূত্রের কি কিছু যদি নাই তাহলে প্লাস 52 দিয়ে 2 গুণ করলে 104, আর 2 দিয়ে 0 গুণ করলে 0, মানে জিনিস হচ্ছে আমরা এই 60টা দিয়া এই কমটাকে একবার কি করব? গুণ করব। তবে সেম আবার এই 60টা দিয়া আবার দ্বিতীয় কমটাকে কি করব? গুণ করব, মানে আবার 16 দিয়ে 9 গুণ করলে 144, -3 দিয়ে 12 গুণ করলে -156, -5 দিয়ে 0 গুণ করলে তাহলে আমাদের কি হয়? 0 হয়ে যায়। তারপর আবার আমরা কাজ করব কি? -8 দিয়ে 9 গুণ করলে 8 9 72 -1 1 দিয়ে 12 গুণ করলে +52, 0 দিয়ে 3 গুণ করলে 0, আর এই জায়গার ভিতরে কি আসলে মাইনাস ছিল, তাহলে আমরা এখানে কি দিব? -0টা দিব। তো দেয়া দিলে এখন আমরা কিন্তু -1/4 যা আছে তা রাখলাম, আর আমরা এখানে ক্যালকুলেশন করে পাইছি কত? এখানে পাইছি যে 108 থেকে -108 থেকে 104 গেলে থাকতেছে -4, আর 144 থেকে 56 বিয়োগ করলে পাইতেছি -12 পাচ্ছি, আর 72 থেকে 52 বিয়োগ করলে পাইতেছি -20। তাহলে এখন আমরা এই -1/4 দিয়ে যদি এই পুরো কমটারে ভাগ করি
একবার 4 এর ভাগ করব, একবার 12 এর ভাগ করব, একবার 2 এর ভাগ 20 এর ভাগ করব। ভাগ করলে হবে যে 1, একবার হবে যে 3, একবার হবে যে 5। কিন্তু আমার এই সাইডে যে x y z আছে ওটা রয়ে গেছে, তাহলে x সমান আমরা লিখতে পারি এখানে আসলে কি 1, তাহলে আমরা এই 1 টা এখানে বসিয়ে দিলাম। তারপরে x সমান y সমান এখানে আসলে 3, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিলাম। তারপর আবার z সমান আসলে 5, তাহলে আমরা 5 বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এমন ভাবে তোমাদেরকে ম্যাথটা আমি গুছিয়েছি, একটা ম্যাথ করলে তুমি 14টা ম্যাথ করতে পারতেছো। তোমাদের বাড়ির কাছে হলো উদাহরণ 16, 17, 18, 23 আর রচনামূলকের ভিতরে অনুশীলনের 1 এর I, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই ম্যাথগুলো করতে পারবা। এই বইটা, এই ম্যাথগুলো আছে 68 পৃষ্ঠা, হক প্রকাশনী বইয়ের। তো তোমরা আর দেরি না করে আমাদের বেন্টার ইঞ্জিনিয়ার্স একাডেমিতে ভর্তি হতে আজই যোগাযোগ করো। আসসালামু আলাইকুম।